রবিবারে হয় দেখা, মঙ্গলবারে জড়ানো, বুধ বিশুদ্ধ জুড়ে তাদেরই তো মায়া ছড়ানো। সুখপুরে সে জানি এ গল্প হয়ে যাবে শেষ, শেষ হয় শেষ নয়, শনি রবি থেকে যায় রে। হাজার কাজের ফাঁকে বুক তাই ফের দুরু দুরু, সোমবার নতুন এক 5 দিনে গপ্প শুরু, 5 দিনে গপ্প, 5 দিনে গপ্প, 5 দিনে গপ্প। জোজো প্লিজ তুমি কেঁদো না, আমার একটা কথা শোনো। জোজো জো এই সপ্তাহে অরিন্দম এলো না। কয়েক মাস ধরে প্রত্যেকটা উইকেন্ড জোজো সারাদিন বাড়িতে শুধু একা কাটাচ্ছে। আচ্ছা, মাসিমা কি একদিনও ছুটি নিতে পারেন না? না রে, পারে না, সেটাই তো প্রবলেম না। আসলে মায়ের ওই কুকিং ক্লাসগুলো হচ্ছে তোর পার ক্লাস পেমেন্ট, একদিন না যাওয়া মানে নো ওয়ার্ক নো পে। তাহলে তাহলে তুই একটা অরিন্দমকে ফোন কর না। আমি অরিন্দমকে ফোন করব কেন বলতো? নিজেই তো কোর্টে উঠে বলেছিল প্রত্যেকটা উইকেন্ডে নিজের কাছে বাচ্চাকে রাখতে চায়। এখন ওর কথাটাই আমি ওকে গিয়ে মনে করাবো? হ্যাঁ, নো ওয়ে। আজকে শুধু একটুখানি জোজো আপসেট, সেই জন্যে। স্কুলে কি হলো? একই একই মানে আবার ভুলে গিয়েছিল? ভুলে গেছিল, সেই নিয়ে আপসেটে ছিল। তার উপরে ওর বাবার ফোন এসছে, তো কান্নাকাটি করছে। আমি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাবো রে। কিন্তু আজ তুই তাড়াতাড়ি বাড়ি যাবি কি করে? আজ তোর ম্যানেজমেন্টের কাছে গিয়ে প্রমোশনের কথা বলার কথা না? ওর সমস্ত কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছে। কি ব্যাপার, তোমার এখানে দাঁড়িয়ে কেন? স্যার, আমার একটা ফোন এসেছিল তাই। কথা যখন হয়ে গেছে, এবার যে যা ডিউটিতে চলে যাও। রাইট স্যার, তোর ফোনটা। মিস সানিয়াল নাকি আবার বিয়ে করবেন, এরকমই একটা কথা ওনার ওই পাশের মহিলাকে বলছিলেন। আমি কথা বলবো আপনার জন্য? না মানে এখনো কিন্তু ওনার ওই হলুদ গোলাপই পছন্দ। কাল সকালে একটা বাঞ্চ অফ হলুদ গোলাপ নিয়ে ট্রাই করে দেখতে পারেন। ম্যাটারটা কিন্তু জমে যাবে স্যার। হ্যাঁ বলুন দাদা। আজ কোনো প্রেস মিট করা যাবে না অ্যাকচুয়ালি। না না না, সেরকমই একটা ইনস্ট্রাকশন আছে। একটা জনসভা আছে, সেটা সুনামি ফান্ড রেজিংয়ের উপর। না, কোনো কমপ্লিমেন্টারি অ্যাকচুয়ালি পাওয়া যাবে না। অ্যাকচুয়ালি আমি দাদা দুজনেই টিকিট কেটে যাচ্ছি, পুরোটাই টিকিট সিস্টেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি কাল একবার ফোন করুন না, আমি দেখছি। আমি আপনাকে কল ব্যাক করছি। দাদা, আপনি এই পোশাকে এখানে জিমে যাচ্ছেন না? তোমার পার্টি থেকে তোমাকে আমার ডেইলি রুটিনটা বলে দেয়নি? কি যে বলেন দাদা, আমার পার্টি? এখন তো আপনারও পার্টি। বেশ ভালো কথা বলো। আমার স্পিচগুলো কি তুমি লিখছো? হ্যাঁ দাদা। একটু আগে থাকতে দিয়ে দিও, মুখস্থ করে রাখবো। আমি আবার কাগজ থেকে পড়তে পারি না। কাগজটাও সঙ্গে রাখবো, কারণ আগে স্টেজে উঠে ভুলে যাওয়ার একটা রোগ ছিল তো। কি যে বলেন দাদা, আপনি ভুলে যাবেন? আমি আপনাকে দিয়ে দেবো। এখন দেবো? এখন এখন আমি জগিং করি, তুমি জানো না? সে জুবিচে যা করেন করেন, এখানে কোথায় জগিয়ে যাবে? কেন? এত সুন্দর বাইপাস রয়েছে কি করতে? আপনি খেপেছেন? বাইপাসে দৌড়বেন? হ্যাঁ, ক্ষতি করবেন না। সাংবাদিকগুলো আপনার পিছু নেবে, প্লাস ফালতু পাবলিক,
শেষে বাইপাস জ্যাম, পরিবহন মন্ত্রী আমাকে ডেকে পাঠাবে, সব কেলেঙ্কারি হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমি বেরিয়ে পড়বো, কেউ টেরও পাবে না। আর হ্যাঁ, সাংবাদিকগুলো ফালতু পাবলিক এভাবে বলো না। ওই সাংবাদিক আর পাবলিক ছিল বলেই আজ আমি স্টার, আর আমি স্টার বলেই তোমার পার্টি আমার পেছনে। ভোট দেবে ওই পাবলিক। কাজেই ওদের মাঝখানে গিয়ে দাঁড়াতে না পারলে ওরা কিন্তু ভোট যন্ত্রে অন্য সুইচ টিপে দেবে, এটা মনে রেখো। হ্যালো। অর্পিতা, অর্পিতা, সত্যি সত্যি তুই চলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি। জুজু একবার ফোন করেছে বলে তুই চলে যাবি? যাবো। কিন্তু প্রমোশনের ব্যাপারটা, এরকম চান্স তো বারবার আসে না। যদি না আসে, না আসবে। এই সময় জোজোর পাশে থাকা আমার খুব প্রয়োজন। ভীষণ আপসেট। কিন্তু নিজের ক্যারিয়ারের কথাটা একবারও ভাববি না? আমরা সবাই মিলে যদি শুধু নিজেদের ভালো মন্দের কথা ভাবি, তাহলে জোজো কি করবে বলতো? ওকে আমরা দায়িত্ব দিয়ে পৃথিবীতে নিয়ে এসেছি। একজন নিজের দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়েছে বলে আমিও তাই করবো? আই এম সরি, আমি ঠিক সেইভাবে কথাটা বলিনি। কিন্তু কিন্তু তোর প্রমোশনটা হলে তো জোজোরও ভবিষ্যৎটা। ভবিষ্যৎ নিয়ে আমি আজকাল আর ভাবি না, শুধু আজটুকু নিয়ে বেঁচে থাকি। আসি রে। পাঁচ দিনের গল্প। পাঁচ দিনের গল্প। এখনো তো একবারও দেখাও হলো না কুণাল কুমারের সঙ্গে। গোলাপগুলো বেকার আনালে। আমি বেকার কোনো কাজ করি না, অত তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না। তাড়াহুড়ো করবে না তো কি? এসেছেন তো মোটে 5-6 দিনের জন্য, তার মধ্যে আবার কখন কোন পার্টি মিটিংয়ে বেরিয়ে যান। 5-6 দিন কিরে, তোর মনে নেই? বোস্টন থেকে সঞ্জয় মাত্র 1.5 দিনের জন্য এসে আমাকে 1.5 মাসের মধ্যে বিয়ে করে নিয়ে চলে গেছিল। যাই বলো, জামাইবাবু মানে মিস্টার সিনহা রয় কিন্তু সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছিলেন। চিন্তা করিস না, তোর হিরো তোকে ভালোবাসবে। গুড মর্নিং ম্যাম। আজও কি তাহলে আপনার ঘরে ইয়েলো রোজ দেবো? আচ্ছা, আজ কুণাল কুমারের ঘরে কি ফুল পাঠানো হচ্ছে? বোধহয় পিঙ্ক কার্নেশনস গেছে। কেন ম্যাডাম?
মানে বলছিলাম একটা ইয়েলো গোলাপ অ্যারেঞ্জমেন্ট করে আমার রুম নাম্বার দিয়ে একটু ওর রুমে পাঠানো যাবে? ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। টিনা, আমরা তো এখন বেরোবো, তোমার কি ঘরে এখনো কোনো কাজ আছে? হ্যাঁ মানে রুম আপকিপ করতাম। আমি কি তাহলে পরে আসবো ম্যাম? না না, কোনো প্রবলেম নেই, তুমি তোমার কাজ করো। আর শোনো, কিটা একটু রিসেপশনে দিয়ে দিও, ওকে? ওকে ম্যাম। চপ। ঘরে এত জিনিসপত্র ছড়ানো, তুমি ওর হাতে নুম করে ঘরটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছ? বোকার মতন কথা বলিস না, ওরা চুরি করে না। আমি যদি একবার রিসেপশনে জানিয়ে দিই, ওর চাকরিটা থাকবে। ভয় নেই নাকি? চ চ চ চ চ। ম্যাম আমি তাহলে পরে আসবো। না না, ঠিক আছে, তুমি তোমার কাজ করে না, আরেকজন আছে, ওকে? তুমি যাও, আমি 1 মিনিট আসছি। পরের ধনে পদ্মারি, তার নাম বাটপাড়ি। তো চড়ছিস কেন? না, চটবে না। বেটা জানিস, আমাদের সন্দেহ করছিল আমরা যদি ওর মাল ঝেড়ে পালাই। আচ্ছা, ওর আছে কি বলতো? সবই তো ওই সঞ্জয় সিনহা রায়ের পকেট কেটে মাল কেনা। তুই তো থামবি, নিজের কাজটা করতো। ভালো কথা মনে করেছিস। ম্যাডামের নামে কুণাল কুমারের ঘরে আবার ইয়ালো গোলাপের বাঞ্চ পাঠাতে হবে না? ফোনটা করে আসছে। তাহলে বাবু, তোমার হিরো হওয়া এখন কদ্দূর? ওর হবে না। কেন, তোমাকে কি মা বকছে নাকি? না, আমি না স্টেজে উঠলেই সব ভুলে যাই। তাই? কিন্তু প্র্যাকটিস করলে তো সব ঠিক হয়ে যাবে। মা সেটাই বলে। কিন্তু তুমি কি একটা কথা জানো, এই আমাদের হোটেলে এখন একজন মস্ত বড় হিরো এসে রয়েছেন। হ্যাঁ, কুণাল কুমার। বাবা, তুই তো সব জানো দেখছি। তাহলে চকোলেটটা তোমাকে খাওয়াতেই হচ্ছে। চলো দৌড়ে দৌড়ে। হ্যালো। গুড মর্নিং, হোয়াটস ইউর নেম? অর্চিষ্মান। অচ্চিষ্মান, এত শক্ত নাম, মানে জানো? সূর্য। ইউ মে কল মি জোজো। জোজো? এটা বোধহয় তোমার ডাক নাম। হ্যাঁ, আমার স্কুলের বন্ধুরা ওই নামেই আমায় ডাকে। কেন, নামটা ছোট বলে? না, ওটাই আমার লাকি নেম, যেমন আপনার কুণাল। তুমি আমার নাম জানো? আমিও তো বড় হয়ে তোমার মতো অ্যাক্টর হব, জানো? তুমি আমার মতো অ্যাক্টর হবে কেন? সবাই তোমায় দেখবে, তোমার অনেক টাকা হবে, তাই? না, তাহলে? আমি অ্যাক্টিং করব বলে। ও, তো অ্যাক্টিং করছো না কেন? ওটাই তো একটা প্রবলেম। কিসের প্রবলেম? বলবো না। কেন বলবে না কেন? লজ্জা করবে। এই তো, লজ্জা করলে তো তুমি অ্যাক্টিং করতে পারবে না। তোমার কত লোকের সামনে কত ডায়লগ বলতে হবে জানো? ওটাই তো প্রবলেম, আমি তো স্টেজে উঠলেই সব ভুলে যাই। তুমি জানো, আমিও স্টেজে উঠলে একসময় সব ভুলে যেতাম। তাই? আমার একটা তুক আছে জানো, তোমাকে আমি সেটা বলে দেবো, কিন্তু একটা কন্ডিশন আছে। কি? আমার খুব চুপি চুপি এই কলকাতা শহরটা দেখার খুব শখ আছে, বুঝলে? এই কোনো ফ্যান ট্যান থাকবে না, কোনো প্রেস থাকবে না, কোনো সিকিউরিটি থাকবে না, তুমি আমাকে নিয়ে যাবে? কিন্তু মা যে হোটেলের বাইরে বেরোতে বারণ করেছে। সর্বনাশ করেছে, তাহলে কি হবে? ঠিক আছে, আমরা শুধু তোমার মাকে জানিয়ে যাব। তিনি কোথায়? 6th ফ্লোরে রুম নাম্বার 619-এ যাবেন?
এই যাবেন না, যাবে, আমরা বন্ধু না? জানো কুণালের আগে আমার সত্যিকারের নামটা কি ছিল? ঋচিক। মানে কি বলতো? সূর্য। চলো চলো মায়ের কাছ থেকে permission নিয়ে। পাঁচ দিনে গল্প পাঁচ দিনে গল্প এখানে দাঁড়িয়ে কি করছিস? কাজটা কর না মন দিয়ে। দেখ এই ড্রেসগুলো কি দারুণ না, তো কি দারুণ লাগবে সত্যি। এই একটা ড্রেস পরবি? না, পরা। দেখ এই ড্রেসটা, এই ড্রেসটা একদম তোর জন্য। দেখ দেখ দেখ, আরে দেখ না এই ড্রেসটা। তাই না? বিরক্ত করছিস কাজের সময়, কাজটা করতে দে। বাবা পর না, আমি বলছি এটা দারুণ লাগবে তোকে, প্লিজ পর, অন্তত আমার জন্য পর প্লিজ। না পরবি না? না, সর সর সর। বাবা আরে বাবা এটা তো সেই ড্রাই ক্লিনিং যাবে, তাহলে একটু পর না, একটু বাদ দেওয়াই আছে। থাকবে। আরে কেউ জানতে পারবে না, তুই পর না, বুঝি পর আমার জন্য প্লিজ, তোকে দারুণই লাগবে, তুই জানিস না তোকে কি দারুণ লাগবে, প্লিজ অর্পিতা পর। আচ্ছা দেখ। না রে থাক, আমার ভীষণ ভয় করছে। কেউ যদি জানতে পারে একটা বিচ্ছিরি ব্যাপার হবে, আমি পড়বো না। কি জানতে পারবে? আচ্ছা আচ্ছা, এই ঘরে তুই আর আমি ছাড়া আর কে আছে বলতো? তুই, ও তার মানে তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না, এই তো? ঠিক আছে। আচ্ছা আমি সেই কথা কখন বললাম? একটা তুই অন্য ট্র্যাকে যাচ্ছিস। আমি আমার ভয় করছে যদি কেউ জানতে পারে। কেউ জানবে না, তুই অন্তত আমার জন্য কর প্লিজ, তোকে দারুণ লাগবে। সে পাগলামি করিস না। কর, কর, কর। যাচ্ছি। তুমি চেঞ্জ করবে না? পাগল, এখন একবার ঘরে ঢুকলে আর বেরোতে পারবো? টুকটা বললে না তো। কিসের তুপে? ও কি করে আমি বড় বড় ডায়লগগুলো মুখস্থ রাখতাম? বড় ডায়লগ থাকলে বুঝলি, আমি হাতের মধ্যে কিছু হেয়ার ক্লিপ হয় না, সেগুলো রেখে দিতাম। ওই ক্লিপগুলো আমার শরীরের ভেতর থেকে সমস্ত স্ট্রেংথটা বার করে আনতো। এক একটা করে চাঙ্ক শেষ করতাম, একটা করে ক্লিপ ফেলে দিতাম। সত্যি? তাতে ভুলে যেতে না? সত্যি রে, এমনকি এই যে দেখ না ইলেকশনের স্পিচগুলো আমি এইভাবে মনে রাখি। তাই? হ্যাঁ। আর তাহলে বলছো যে আমার মনে থাকবে? তাহলে আমি স্কুলের ম্যামকে আর একবার চান্স দিতে রিকোয়েস্ট করবো? নিশ্চয়ই করবি, কিন্তু বাবা তার আগে তো তোমার মাকে একবার রিকোয়েস্ট করতে হবে, তাই না? কি যা লাগছে না, ইস, তুই যদি কোনো বড় লোকের বাড়ির বউ হতিস। হয়েছে, এবার আমি যাচ্ছি, চেঞ্জ করে আসছি। এই দাঁড়া 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 দাঁড়া, একটা ফিনিশিং টাচ বাকি, দাঁড়া।
লাগে। এই বাবা, যদি ওরা এসে গিয়ে থাকে আমাকে এই জামাতে দেখবে? না না, তুই বাথরুমে ঢোক, বাথরুমে ঢোক না, আমি ম্যানেজ করছি, দাঁড়া। সোমবারে হয় দেখা, মঙ্গলবারে জড়ানো, বুধ বিশুদ্ধ জুড়ে তাদেরই তো মায়া ছড়ানো। শুক্রে এসে জানি এ গল্প হয়ে যাবে শেষ। শেষ হয় শেষ নয়, শনি রবি থেকে যায় রে। হাজার কাজের ফাঁকে বুক তাই ফের দুরু দুরু। সোমবার নতুন এক 5 দিনে গপ্প শুরু। 5 দিনে গপ্প, 5 দিনে গপ্প, 5 দিনে গপ্প।